আসসালামু আলাইকুম। আজকে লইট্টা মাছের ঝুরা রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি বড় সাইজের 4টা লইট্টা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এগুলোতে লবণ আর হলুদ মেখে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে সেটাকে গরম করে নিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু পরিমাণে বেশিই দিতে হবে। এখন মাঝারি সাইজের 2টি পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম। এখন এটাকে হালকা কিছুটা ভেজে নেব। এখন একটা বড় তেজপাতাকে আমি 4 টুকরো করে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 2টা পেঁয়াজ আমি একসাথে ব্লেন্ডারে বেটে নিয়েছি। এখন এই বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের মধ্যে মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধ থাকলে তরকারি কিন্তু খেতে ভালো লাগবে না। তো এটাকে আমি ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এখন অল্প কিছু পানি দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। তাই কিছুটা পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন একে একে গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মশলার সাথে। এখন হাফ চা চামচের মতো আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 চা চামচের মতো লবণ দিলাম। দিয়ে এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জিরা গুঁড়াটা আমি একটু পরে দিব রান্নার শেষ পর্যায়ে। জিরা গুঁড়াটা প্রথমে দিলে জিরা গুঁড়ার ঘ্রাণটা ঠিকমতো পাওয়া যায় না, তাই আমি শেষ পর্যায়ে দিব। এখন অল্প কিছু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইখানে মশলাটাকে অনেক ভালোভাবে কষাতে হবে যাতে মশলার ভেতরের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায়। মশলার ভেতরের কাঁচা গন্ধটা থাকলে মাছের ঝুরাটা খেতে একদমই ভালো লাগবে না। তো মশলার উপরে তেল ওঠা পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভুনা ভুনা করে নিচ্ছি। এই যে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে চিট করে শুইয়ে দিতে হবে যাতে কাঁটাটা খুব সহজে বের করে নেওয়া যায়। আর কড়াইটা একটু বড় নিলেই বেশি সুবিধা হয় যাতে মাছগুলোকে সুন্দর মতো বিছিয়ে দেওয়া যায়। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে কাঁটাগুলো উঠিয়ে নিব। আর লইট্টা মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে। এই যে আমি যখন মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তখন বাটিটাকে একটু কাত করে রেখেছিলাম যাতে মাছের গায়ের যে এক্সট্রা পানিটা আছে সেটা ঝরে যায়। তবুও দেখুন কত পানি উঠেছে। আর লইট্টা মাছ যেহেতু নরম প্রকৃতির মাছ তাই এটা সিদ্ধ হতেও বেশি সময় লাগে না, খুব দ্রুতই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটাকে টানিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে পানিটাকে কমিয়ে নিব এবং একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে আমি হাফ চা চামচের মতো টালা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন জিরা গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আপনারা চাইলে এই পর্যায়ে এসেও চুলাটা অফ করে দিতে পারেন, কিন্তু আমি আর একটু শুকনো শুকনো করব। আর 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। এই পর্যায়ে নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো আমার এটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে মাছের ঝুরাটা গরম থাকা অবস্থায় আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি এবং সুন্দর একটা ঘ্রাণের জন্য 2টা লেবু পাতা মাঝখান থেকে চিড়ে 4 টুকরো করে দিয়ে দিলাম। লেবু পাতাটা দিলে সুন্দর একটা ঘ্রাণ হয় এবং ঝুরার স্বাদটাও বেড়ে যায়। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।